গোয়ালপুকুরে বিজেপি প্রার্থীর সমর্থনে যান শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকের হেলিকপ্টার নামার সময় হাওয়ায় ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়ি। গোয়ালপুকুরে ঘটনা। গোয়ালপুকুরে শ্রমিক ভট্টাচার্য তিনি প্রচারে যান, বিজেপি প্রার্থীর হয়ে তিনি প্রচারে যান। আর সেই প্রচারে তিনি যে হেলিকপ্টারে করে প্রচারে যান, হেলিকপ্টার নামার সময় কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছেন, হেলিকপ্টার নামার মুহূর্তের ছবি। চাল উড়ে গিয়েছে, যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। গোয়ালপুকুরের ছবি এটি। বিক্রমাদিত্য রয়েছে। বিক্রমাদিত্য, কি জানা যাচ্ছে, ঠিক কি কি ক্ষতি হয়েছে, কতগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত? মোটামুটি 3-4টে বাড়ির চিত্র আমরা দেখাতে পেরেছি। কারণ হচ্ছে ওই যখন হেলিকপ্টারটি নামে সেই সময় যে হাওয়া হয়, সেই হাওয়াতে চালগুলো যেগুলো ছিল টিনের চাল দিয়ে কেউ ব্যবহার করেন, কেউ প্লাস্টিক ব্যবহার করেন, ওপরে হালকা খড় দিয়ে পেঁচানো, সেগুলো কিন্তু সব উড়ে গিয়েছে। এবং উড়ে যাওয়ার পর সম্পূর্ণ মাথা ফাঁকা হয়ে গেছে, বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। এবং এইখানে তোমাকে জানিয়ে রাখি যে এই ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি ছিল হচ্ছে শাহাপুর অঞ্চলের একটা ফুটবল মাঠে। এবং তার পাশে, মাঠটিও বেশি বড় না, তার পাশে যে বাড়িগুলো, তার 20-25 মিটারের মধ্যে সব বাড়ি রয়েছে, সেই বাড়ির কিন্তু চালটা উড়ে যায়। এবং তোমাকে বলে রাখি, সরজিৎ বিশ্বাসের সমর্থনে আজকে প্রচারে এসেছিলেন শ্রমিক ভট্টাচার্য। এবং হেলিকপ্টার যখন আসে তখন হঠাৎ আমরা ছবিতেও দেখতে পেরেছি যে চালটা উড়ে গেল। এরপরে যখন সেই বাড়িতে যাওয়া যায় তখন দেখা যায় বাড়ির সমস্ত চাল উড়ে গেছে। এবং একজন মহিলা বাইরে ছিলেন, সে হঠাৎ করে শব্দের সাথে ভেতরে ঢুকে গেছেন। সে যেখানে ছিলেন সেখানে কিন্তু আবার চালটা যেয়ে পড়েছে। অর্থাৎ তিনি যদি ওখানে থাকতেন তাহলে সেখানেও তার কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কোনো সৌভাগ্যক্রমে কারো কোনো সেরকম ভাবে কোনো ক্ষতি হয়নি এখনো পর্যন্ত। বাড়ির চাল উড়ে গিয়ে সমস্ত কিন্তু ফাঁকা আকাশের নিচে মানুষ বসবাস করার অবস্থায় চলে এসছে। ওই অঞ্চলে এই বিষয়টি কি তৃণমূলের বিজেপির রাজ্য সভাপতি বা বিজেপির কোনো নেতার নজরে নিয়ে আসা হয়েছে যে কয়েকটি বাড়ি যে এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হেলিকপ্টার সেখানে নামার জন্য? দেখো, আমরা সরজিৎ বিশ্বাসের সাথে কথা বলছিলাম, তিনি বলেছেন যে ব্যাপারটি যে হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক। এবং তিনি বলেছেন যে এদের যথাযথ ব্যবস্থা একটা চেষ্টা করা হচ্ছে। কারণ তাদের ওখানে যাওয়া এই মুহূর্তে সম্ভব হয়নি। তার যে ঘটনাটি ঘটেছে তারপরে শ্রমিকবাবু যখন চলে যান, তার সাথেই তাকে অন্য প্রচারেও যেতে হয়েছে। তিনি তার পার্টির যে কার্যকর্তা আছে তাদেরকে যেমন বলেছেন যে তারা যেন ব্যাপারটা খোঁজখবর নেই। তবে তোমাকে আরো জানিয়ে রাখি, এই ক্ষতিপূরণের ক্ষেত্রে কিন্তু সবার আগে কিন্তু ওই অঞ্চলে প্রচার ছেড়ে গোলাম রাব্বানি চলে গিয়েছেন। এবং সে যে তার বাড়িগুলো পর্যবেক্ষণ করছেন এবং কিভাবে তাদের সুরাহা করা হয় যায় সেই ব্যাপারে কিন্তু নজর রেখেছেন। ধন্যবাদ বিক্রমাদিত্য। কথা বলছিলাম প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাসের সঙ্গে। রায়গঞ্জের গোয়ালপুকুরে শাহাপুরে সেখানে প্রচারে যান শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকের কপ্টারের হাওয়ায় উড়ে যায় কয়েকটি বাড়ির চাল উড়ে গিয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। তবে বিজেপির পক্ষ থেকে তেমন কোনো আশ্বাস এখনো পর্যন্ত পাওয়া যায়নি, যদিও জেলা নেতৃত্ব আশ্বাস দিয়েছেন, তবে এখনো কিন্তু কোনো পদক্ষেপ করা হয়নি। ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হচ্ছে, তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু গোলাম রাব্বানি তিনি গিয়েছেন, কিভাবে তাদের ক্ষতিগ্রস্তদের কিভাবে ক্ষতিপূরণ করা যায় সেটা চেষ্টা করছেন। এ নিয়ে সর্বোচ্চ তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। তো যারা এখানকার লোকেরা গল্প করে, সেই মানুষগুলো তো খেপে গিয়ে বলছেন আমাদের বাড়ির ক্ষতিপূরণ দাও। তো এবার আর নইলে এক্ষুনি একটা ব্যবস্থা করো। হেলিকপ্টার নামতে গিয়ে বাড়ি ফাড়ি ধ্বংস করে বসে আছে। তো যারা আবাসের টাকা দেয় না 21 সাল থেকে, এখন হেলিকপ্টার নামিয়ে তার চারপাশে মমতা ব্যানার্জি তৈরি করে দেওয়া বাড়ির ওপর হেলিকপ্টার নেমে সেগুলো ভেঙে দিচ্ছে। সেগুলো যে ছবি আমরা দেখাচ্ছি গোয়ালপুকুরের ছবি শাহাপুরে, সেখানে শ্রমিক ভট্টাচার্যের কপ্টারে হাওয়ায় উড়ল বাড়ির চাল। বেশ কয়েকটি বাড়ি, 3 থেকে 4টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। আমরা চাল উড়ে যাচ্ছে সেটাও দেখিয়েছি। এবং যদিও এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পায়নি পরিবারগুলো, খোলা আকাশের নিচে রয়েছে।
বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছে আমার সঙ্গে বলতে টেলিফোনে। দেবজিৎ, আপনাকে স্বাগত জানাবো কলকাতার বিতে। যে ছবি আমরা দেখাচ্ছি, গোয়ালপুকুরে আজকে শ্রমিক ভট্টাচার্যের সভা ছিল শাহাপুরে, গোয়ালপুকুরের শাহাপুরে। সেখানে তার হেলিকপ্টার নামার সময় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, চাল উড়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা খোলা আকাশের নিচে রয়েছে। আপনারা কি কোনো ব্যবস্থা নেবেন তাদের? নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে যে 1.5 দশকের 100% কাজ করা তৃণমূল কংগ্রেসের রাজত্বের পরেও কেন লোকের বাড়িতে এরকম চাল থাকছে বলুন তো, যেটা কিনা হেলিকপ্টার উড়ে গেলেই উড়ে চলে যাচ্ছে। এই কোন ধরনের কাটমানিকে এইসব তৈরি করা হয়েছিল? প্রধানমন্ত্রীর আবাস যোজনা থাকার পরেও, যেখানে প্রত্যেকের পাকা বাড়ি হওয়ার কথা, সারা ভারতের সমস্ত রাজ্যে পাকা বাড়ি তৈরি করে শেষ করে দেওয়া হয়ে গেল। এরা এত দুর্নীতি করেছে যে লোকের বাড়ির চাল সামান্য হেলিকপ্টার তার উপর দিয়ে উড়ে গেলেই উড়ে যাচ্ছে। এই তৃণমূলকে মানুষ বর্জন করবে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কিন্তু ওই পরিবারগুলো খোলা আকাশের নিচে রয়েছে দেবজিৎ, আমি সেটার কারণেই বলছিলাম। দেবজিৎ সরকার আর কোনো বক্তব্য রাখলেন না তিনি, তবে তার বক্তব্য যে এখনো কেন এই রাজ্যের কাঁচা বাড়ি থাকে যেখানে চাল উড়ে যাচ্ছে একটা হেলিকপ্টার গেলে, এই প্রশ্ন তুলেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কি বাড়ি তারা পাচ্ছেন না? এখানেও তৃণমূলের বিরুদ্ধেই তাদের মূলত অভিযোগ যে প্রধানমন্ত্রীর আবাস যোজনায় বাড়ি পেলে হয়তো এভাবে কাঁচা বাড়ি থাকতো না, চালও উঠতো না হেলিকপ্টার নামার কারণে।